দেবো, ডালা কিনে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সাথে থাকো তোমরা। আজকে যাচ্ছি পুজো দেবার জন্য, মানে আজকে 3টে ঠাকুরকে পুজো দেবো আর গপুকেও একটু নিয়ে যাচ্ছি যেহেতু পুজো হবে। আর রাহির জন্য ড্রেসটা কিনেছি। দেখো গোপালটাকে তুমি নাও না, দাও, 2 হাতে ধরবে, আসতে যাবে। হ্যাঁ মনে মুকুট পড়ে যাচ্ছে, চলো এরম করে আমি দিচ্ছি। গপুকে নিয়ে যাচ্ছে আর চলো সাথে থাকো। আজকে ভগবানের এই পুজো ভেবেই দেবো। সকাল 7:30 মতো বাজে স্নান টান করে রেডি হয়ে গেছি। এত সুন্দর মানে মন্দিরটা দেখতে লাগে, মন সত্যি ভরে যায়। তবু এটা ব্যাক সাইড থেকে 1 নাম্বার গেট খোলা হলেও সেদিকটা পুরো মন্দির ওপেন না হওয়ার কারণে পুরো বন্ধ। তো চলো রাহি গপুকে নিয়েছে, আর এই গোপী ড্রেসটা ওর জন্য আমি নিয়েছি দোকানে, কালকেই নিলাম। তো কেমন হয়েছে তোমরা জানাবে। আর আমরা সবাই মিলে চলো মন্দিরে যাই। আর একটাই তো নিয়ম, যেটা হলো ফোন নিয়ে একদম অ্যালাউ নেই, তাই ফোনটা আমি ওখানে জমা রাখবো, তারপর ডালা নেবো, তারপর পুজো দিতে যাব। আমি ভেবেছি একটা 3টে যেহেতু পুজো দেওয়া যায়, পঞ্চতত্ত্বকে, রাধাকৃষ্ণকে আর নৃসিংহদেবকে, তো 3টে ডালাতেই পুজো দেবো বলেই ভাবলাম। তাই চলো সেটাই নিই, মানে আমাদের দোকান যেহেতু ওপেন হবে তাই ভগবানের কাছে এসেছি দোকানের নামে একটা পুজোর ডালি দেবো। তাই আমাদের যে পার্লারটি হয়েছে সেই নামে একটা দেবো, আর একটা আমাদের মানে পুরো ফ্যামিলির জন্য দেবো, আর একটা মিস্টার ঘোষের জন্য দেবো। তো সব মিলিয়ে 3টে ডালার পুজো রেডি করছি। আর চলো রাহি ভিতরকে যেতে বলছি, ও যাবে না, মানে ওই আমার সাথেই ঢুকবে। আর আমাকে একটু বাইরে মানে সেই দিকে ফোনটা আগে জমা করে রেখে আসার পর তো মন্দিরে ঢুকবো। আজকের দিনটি ছিল আবার একাদশী, যার কারণে আমাদের এত একটি ভালো দিন। এই ভেবেই এসেছিলাম যে একাদশীর দিনে আমি ভগবানের পুজো দেবো। এটা আমার কাছে তো বিশেষ একটা আলাদা রকমের দিন, যেটা আমি ভাবতেই পারি না। যেহেতু অ্যালাউ নেই আমি ফোনটা জমা করে পুজো দিতে আমি যাব। তো মন থেকে প্রচণ্ডই খুশি, মানে এই দিনটা যে এইখানে এসে আমি দিনটাকে ভগবানের নাম গান শুনে, নাম জপ করে, এদের প্রসাদ গ্রহণ করে আমি যে দিনটা কাটাতে পারবো, এটা আমার একটা বিশেষ সৌভাগ্য। আর তোমরাও এরকম মানে আশীর্বাদ করো যাতে ভগবানের কৃপা বা ভগবানের মানে চরণে যেন এইভাবেই জীবনটাকে উৎসর্গ করতে পারি। এটা আমার ভীষণ ভালো লাগে বা ভীষণ ভালোবেসে এটাকেই আমি একটা আলাদা জীবন হিসাবে পাই, যে যেখানে কোনো দুঃখ থাকে না। মানুষদের কাছে অনেক দুঃখ পাই, মানুষ যাদেরকে ভালোবাসে তাদের কাছ থেকে অনেক আঘাত পায়, অনেক ভালোবাসা, সব কিছু মিলেমিশে থাকে, কিন্তু একটাই পৃথিবীতে মানুষ, যেটা হলো ভগবান, যাকে তুমি স্মরণ করলে শুধু আনন্দই পাবে। যাই হোক, এখানে এলাম প্রসাদ গ্রহণ করলে। এটা হচ্ছে অন্নদা কমপ্লেক্স, তো এখানে বিনামূল্যেই খাবার দেওয়া হয়। তো যেহেতু আমি পঞ্চশস্য ছাড়া খাই, তো আমি বসলাম ঠিকই। তারপর প্রভুজিকে যেই জিজ্ঞাসা করলাম, বললো এখানে শ্যামা চালের পায়েস হয়েছে, তো যেটা আমি খাবো না, তাই আমি বসলেও সিটটা অন্য কাউকে দিয়ে আবার বেরিয়ে গেলাম, কারণ আমি টুকুন কাটিয়েই খাবো ভাবলাম। কারণ সেই টাকাটা আমি ওখানে না ডোনেট করে আমি গীতা ভবনে এসেছি, দেখতেই পাচ্ছ প্রসাদ কী কী আছে আমি দেখি, সেখান থেকে আমি খাবার নেবো। এইভাবে এখানে জুতোটা খুলে এলাম ঠিকই। তারপর মা বলছে তাহলে আমি আর যাবো না, মায়ের আর আমার টিকিট ছিল, তো বাড়িতে নিয়ে এলাম খাবারটা। তো প্রসাদগুলো বাড়িতে 2টো প্রভুজি আমাদের পাশের রুমেই ছিল, তারা এসেছে তাদের খাবার নিয়ে। তো এতই ভালো ব্যবহার, তাদের খাবারগুলো দিয়েছে, মানে এখানে ছিল খাবার দাবারের আইটেমে বাদাম ভাজা, বাকুইটের খিচুড়ি, কুমড়োর তরকারি, সাবুর পকোড়া, সাবুদানার পায়েস, আলু ফ্রাই আর ছানার একটা করে সন্দেশ। এত সুন্দর খাবার, মানে মায়াপুরে যারা আসো বা একাদশী পালন করবে তারা এত কৃপা পাবে, আর এত সুন্দর সুন্দর প্রসাদ প্রভুজিরা আছে। আমি আর ওদের অনুমতি না নিয়ে ওদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর পায়েসটা আমাকে কাপেই দিয়েছিল, তাই আমি এটা লাস্টে খাবো। আর সাথে একটা করে কলাও দিয়েছিল, ওই 60 টাকার মতো নিয়েছিল প্লেটগুলি। তারপর চলো এরপর আমরা ফিরছি বাড়ির রওনায়, কারণ খাওয়া দাওয়া তো অনেক হলো। আর সারাটা দিন এইভাবে মজা করে কাটালাম, ভগবানের মন্দিরে সারাটা দিন থেকেছি, অনেক নাম জপ করেছি, সারাদিন ঠাকুরের মন্দিরে কাটানোর পর মনে অনেক শান্তি পেয়েছি, সত্যি বলছি। আর পরদিন সকালে ইস্কনটাকে দেখে দেখে চলে যেতে হচ্ছে, এটা আমার কাছে একটা খুবই বেদনাদায়ক হলো। এই কারণেই হলো, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এটার টিকিট হচ্ছে 50 টাকা, যেটা হচ্ছে আমি কিন্তু একাদশীর দিনই বিকেল 5টার সময় খোলা হয়, আর 12টার সময় দুপুরে খোলা হয় 1 ঘন্টার জন্য। তো তার আগে থেকে টিকিট সঞ্চয় করে রাখতে হয়। ওই 50 টাকা দিয়ে টিকিটটা কাটবো বলে ভেবে আসার পর দেখলাম আর বৃষ্টি হয়েছে বলে মন্দিরটা আর খুলছে না। যাই হোক, এটাই একটু আমার দুঃখ হলো। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আমি আর রাহির ঢোল কেনা হয়েছে। তো
তো চলো, গঙ্গার বৃষ্টি শুরু ওহাটা হয়েছে। এতটাই খারাপ, আমি মানে 2টো দিন ওখানে থেকেছিলাম ঠিকই, ভেবেছিলাম একদিন জিজ্ঞাসা করলাম, বললো 12টার সময় খুলে। তো 12টার সময় যখন আসলাম তখন বললো না এখন বললে হবে না, আধা ঘন্টা আগে আসো, টিকিটটা সঞ্চয় করে করবে, তো 5টা থেকে খুলবে, তুমি 4:30-এর মধ্যে আসো, তো 5টায় মন্দির ওপেন হবে। তো সেইভাবে আমি আবার 5টা 4:30 মানে 4:50 করে গিয়েছি, যে দেখছি টিকিট দেয় না, কারণ বৃষ্টি হচ্ছে। যাই হোক, নেক্সট টাইম কার্তিক মাসে আসবো যখন, তখন ভেবে যে একবার তো ভিতরে ঢুকবোই, কারণ সবাই যারা যারা ব্লগ বন্ধু আছো তারা দেখি অনেকেই ভিতরটায় ঢুকে এত সুন্দর ভিডিও বানাও। আমার ভীষণ ভালো লাগে যে এত নিখুঁতভাবে, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এত মানে একটা শান্তির জায়গা সেইখানে, মানে ইস্কনের ভিতরেও যে হয় এত সুন্দর, সেটা খুবই ভালো লাগে। এটা আমি আর দেখতে পেলাম না চন্দ্রোদয় মন্দিরে ভগবান তো ভগবানই হয়, সেইভাবেই দিনটা কাটিয়েছি। যাই হোক, পরের বার ইস্কন তো নিশ্চয়ই দেখতে পাবো, আসবো এই ভেবেইছি। তো হনুমানের আড্ডাটা দেখো। ও ব্যাগগুলো কেমন জ্বালা আমার কাছে কিছু বার করছে। হ্যাঁ, একটা দিনের গায়ে হয়তো চলে যাচ্ছে, রাস্তা এখন পড়ে দেখো দল বল নিয়ে খাচ্ছি, দেখবে মেলাটা চলছে। ওদেরকে পাউরুটি বিস্কুট সব দেওয়ার কারণে হামলে এসে সব তাড়াতাড়ি করে চলে এসেছে। আমি ব্যাগের মধ্যে ফোনটা রেখেছি, মানে বের করতেও পারছি না, যা কিছু হচ্ছে সবারই গায়ে উঠে পড়ছে, এদের এতটাই সাহস। যাই হোক, দেখতে পাচ্ছ মানুষ বসেছে, ওরাও বসে পড়েছে, বৃষ্টি হচ্ছে, সাথে সাথে খিদে তো সকলেরই পায়, এদেরকে আবার কি কিছু খাবার দিয়ে দিই, খিচুড়ি না কি কিছু খাচ্ছে। যাই হোক, বেশ ভালো করেই আমার জার্নিটা ছিল, খুব আনন্দ করে কাটিয়েছি। তারপর সবারই সাথে একটু গল্পও হচ্ছে। আমার ভালো লাগতেছে কি, এরপর ট্রেন আসবে বলে সবাই রেডি হতে থাকছে, মানে ট্রেনের টাইম অ্যানাউন্স করে দিয়েছে। তো ট্রেনের মধ্যে উঠেই দেখছি এত সুন্দর লুচি আর তরকারি বিক্রি হচ্ছে, যেটা না খেয়ে থাকতেই পারলাম না। সবাই মিলে খেতে খেতে আর এই বৃষ্টি ভেজা মনোরম পরিবেশটি দেখতে দেখতে, যাই হোক, ট্রেন ফাঁকাও হয়েছে ঠিকই। আরামবাগ ট্রেনে আস্তে আস্তে, এটা আমরা গোঘাটে নামবো, আরামবাগের আগের স্টপেজে মানে মায়াপুরের কাছে। এত সুন্দর এই ছেলে আর একটা মেয়ে ছিল, এত সুন্দরভাবে জিমনাস্টিক করছে, যেটা খুব ভালো লাগলো। আমি আবার একটু টাকা দিলাম ওদেরকে, যেটা ওদের উপকারের কাজে লাগবে। এত সুন্দরভাবে এসে আমাদেরকে মনোরঞ্জন করছে, যেটা দেখে খুব ভালো লাগলো। এই হচ্ছে ট্রেন। শ্রাবণী মেলার কারণে প্রচুর ভিড়। যাই হোক, গোঘাট থেকে নেমে এলাম হোটেলে, খাওয়া দাওয়া করবো। এত ভাত, বাপরে, সয়াবিনের তরকারি, শাকের ঘন্ট, আলু ভাজা, এত ভাত আর সাথে ডাল। তো চলো খাওয়াটা শুরু করা এটা ছিল যাক। দ্বাদশী, যেই কারণে আমরা নিরামিষই খাওয়া দাওয়া সারবো। এই ভেবে হোটেলে বসলাম, গোঘাটেই এসে একটা হোটেলেই খাওয়া দাওয়া করলাম। এত সুন্দর বাড়ির মতন খাবার দাবার, এসি চালিয়ে রুমের মধ্যে হালকা পরিবেশে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেখে সত্যিই মনটা ভরে গেল। যাই হোক, রাহিকে আমি বললাম এত ভাত তুমি খেতেই পারবো না, তাই রাহিকে আমার থেকেই ভাত তরকারি সব কিছু শেয়ার করে খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরছি। তোমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন একটি ব্লগে।